पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबती दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो, ऐ सईद आलम दीदार दिखाते नहीं, आवाज सुना दो। जो लोग को कहलाते हैं सग तेरी गली के, उन लोग के दफ्तर में मेरा नाम लिखा दो। এটা হলো নবীর প্রেম, যে নবীর শহরের কুকুর হইলেও নিজেকে সার্থক মনে করে। শাইখ ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি ওইরকম একজন আশিক রাসূলের নাম, যিনি উলামায়ে উজ্জাবদের একজন, ইমাম নববীর মতো জীবনে বিয়ে করে নাই, সারা জনম বুখারী পড়াইছেন আর বলতেন না কাহতু বিল বুখারী। এই শাইখ ইউনুস ঘটনাটা বলতেন। উনি বলেন দেওবন্দ এলাকার এক লোক স্বপ্নে দেখলো, স্বপ্ন যুগে একজন এসে বলতেছে চলো যাই অমুক জায়গায় রসুল আইছে, রসুল দেখবানি। আপনারা যেমন আল্লামা কাসিমিকে দেখতে আসছেন, উনাকে স্বপ্নে ডাকতেছি চলো যাই রসুল দেখবানি। লাভ আছে, আপনারা যেমন শুনছেন যে কাসিমি সাহেবকেও দেখা যাবে, সাথে হাসান জামিল সাহেবকেও দেখা যাবে, ফেরদৌস সাহেবকেও দেখা যাবে। তো উনি শুনতেছে যদি যাও রসুল তো দেখবা। রসুলের সাথে আছে আবু বকর, আছে ওমর, উসমান, আলী রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, এই চার খলিফারে দেখতে পারবা। লোকটা লাভ দিয়ে উঠছে, স্বপ্নে দেখতেছে কোন পথে কয় এই পথে অমুক মাঠে। লোকটা দৌড় দিছে, রাস্তা চলতে সামনে যায় দেখি রাস্তার ডান দিক দিয়ে বিনয়ের সাথে হেঁটে একটা লোক যায়। লোকটার নাম হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। পাশে যায় বলে হযরত নবীর সাথে দেখা করতে যাইতেছেন মনে হয়। জি চলেন আমিও যাইতেছি। কিন্তু হযরত কাসেম নানতুবি ধীরে ধীরে সুন্নত তরিকায় হাঁটতেছেন, হ্যার বরদাস্ত হইতেছেন। এলে তাড়াতাড়ি যান না, পাবলিক র্যালি করেন না। পাবলিক আমাদের দেশে যেমন অনেক সময় দৌড় দেওয়ার আগে কাঁচা দেয়, কাঁচা নিংটি দিয়ে দৌড় দেয় না একটা, সে মোটামুটি কোমরে কাপড় বান্ধা ঘর থেকে বেরিয়েছে। আস্তে হাঁটা হের পুষে নাকি? হে কয় ধর হের লগে হাইটা পুষতো না, পরে হঠাৎ চলে যাইব পামু না। সুজা দৌড় দিছে, এক দৌড়ে চলে গেছে হযরত কাসেম নানতুবিকে পেছনে ফিলাং যায় দেখে যতটুকুন বসার জায়গা তার মাঝখানে একটা লোক বসার স্পেস বাকি আছে। উদাহরণস্বরূপ 6টা চেয়ার আছে, 5টা চেয়ারে এক চেয়ারের রসুল বসে রয়েছেন, 4 চেয়ারে 4 খলিফা বসে রয়েছেন, একটা চেয়ার খালি আছে নবীর পাশে। এ আশিক রসুল সে যাওয়ার সাথে সাথে আল্লাহর রসুলের জিয়ারত করেছে, দেখা করেছে। স্বপ্নে দেখে আল্লাহর নবী তারে বলতেছে এখানে বসে পড়ো, ইজলিস মাই, আমার সাথে বসো। নবীর পাশে বসাইছে। এই লোক মনে মনে চিন্তা করতেছে কাসেম আগে আইলা না, খালি জায়গা পাইলা না। আগে আইছি, খালি জায়গা আমি পাইছি, তুমি আগে আইলা না, খালি জায়গাও তুমি পাইলা না। মনে মনে ভাবতেছে। কিছু দূর পরে দেখা যায় যে ডান পাশ থেকে সুন্নত তরিকায় হেঁটে হেঁটে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি আসতেছেন। এই মজলিস পুরাটা হযরত কাসেমকে দেখা খুশি হয়ে গেছেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম বলা হয় ওনাকে, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, যার নিসবতে কাসেমি সন্তানদেরকে কাসেমি বলা হয়। যারা দেওবন্দে পড়াশোনা করেছে, যেমন আমাদের হযরত দেওবন্দে পড়াশোনা করেছেন, ওনাকে কাসেমি বলা হয়। তার মানে কাসেমি ফয়জওয়ালা শখসিয়ত।
কাসেমি ফয়েজওয়ালা মানুষ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আসতেছেন, আল্লাহর রাসূল খুশ, সাহাবায়ে কেরাম খুশ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত কাসেম নানুতুবি মুসাফা করলেন। আল্লাহর রাসূল হযরত কাসেমকে বুকে লইলেন, বুকে লইয়া কান দিয়া নিজের কোলে বসায় ফেলাইলেন। এই লোক পাশ থেকে কয়, আইলাম আগে, কোলে জায়গা পাইলো যে পরে আইলো সে। আল্লাহর রাসূল বলে, পরে আসলে দূরে যায় না, তবে সুন্নত না থাকলে দূরে যায়। অর্থাৎ জমানার দূরত্ব, জমিনের দূরত্ব, এইটা দূরত্ব না। আমি নবীর কাছে আগে আসা পরে আসা আসল দূরত্ব না। তাকায় দেখো আমার কাসেমের দিকে, আমার অনুকরণের বাইরে সে একটা কদম চলে না। সে আমার অনুকরণ সুন্নত দিয়ে নিজের মিলাইছে, এ কারণে সে আমার কোলে বসার উপযুক্ত হয়েছে। তোমাদের কাছে স্মার্টনেস আছে, আর উম্মতের আলেমদের কাছে সুন্নত আছে। এই নৈকট্যই আসল নৈকট্য, যেটা কাজে লাগবে কবরে, কাজে লাগবে হাসরে। সুতরাং সুন্নতের হিফাজত করব, দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। কারা কারা ইনশাআল্লাহ দাড়ি রাখা দিলা? যারা ছাত্র তারা কাটবা না, যারা চাচ্ছ তারা ফুল লাগাইবা না। আল্লাহ কবুল করো।